অনেকে ফেসবুকে এভাবে শেয়ারে বলে যে ওনারা কি করে, কেমনি করে। আজকে আপনার আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের বড় আলেম, ওনাকে সেলুট জানাই, ভালো খেদমত করতেছে। আপনার সুন্নাহ ফাউন্ডেশন দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আহমদুল্লাহ সাহেব যে মানের আলেম, বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম বলে আমি স্বীকৃতি দেই, ঠিক আছে, কিন্তু কমি খারাপ। কিন্তু আপনার আলিয়া মাদ্রাসার মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয়, কওমি মাদ্রাসার মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয়, আপনার আহলুল হাদিস মাদ্রাসার মধ্যে তাফসিরুল জালালাইন পড়ানো হয়। এই তাফসিরে জালালাইন যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু আলাইহি, উনি নবম শতাব্দীর মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। 1 লক্ষ মতান্তরে 3 লক্ষ সনদ সহ 19 সহিহ হাদিস আপনার মুখস্থ করেছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। উনি অসংখ্য অগণিত কিতাব লিখেছেন, এমন কোন জায়গা নাই পৃথিবীর আপনার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব পঠিত নয়। মিশরের আল আজহার থেকে শুরু করে, ভারতের দেওবন্দ থেকে শুরু করে, সাহারানপুর থেকে শুরু করে, ইরাকের বাগদাদ ইউনিভার্সিটি থেকে শুরু করে পৃথিবীর সকল জায়গার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু আলাইহি আপনার কিতাব পড়ানো হয়। যেই কিতাব পড়ে আমাদের দেশের আলেমরা আলেম হয়েছে, সেই নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু আলাইহি, তিনি আল-হাবিবুল ফতোয়া একটা বিখ্যাত ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন, ঈদ মিলাদুন নবী, নবীর জন্মদিন উদযাপনের ক্ষেত্রে আমি জালালউদ্দিন সুয়ুতী 4টা সহিহ সনদে 4টা সহিহ দলিল আমি বের করেছি। সুবহানাল্লাহ। এটা বৈধ কাজ, ভালো কাজ। যে করলে সে যারা বলে এই আহমদুল্লাহ সাহেব জালালউদ্দিন সুয়ুতী কিতাব পড়ে আলেম হয়েছেন, তিনি যখন এই কথা বলে ওই উস্তাদ মোটা আপনার সাগরিদ ছোটা, বল্লার কাপড় গোটা গোটা। আমাদের এক হুজুর থেকে পড়েছিলাম, এক হুজুর আপনার গ্রামের হুজুর ছিল, ভালো হুজুর, আল্লাহওয়ালা হুজুর। এখন ছাত্রকে পাঠাইছে আপনার শহরের মধ্যে পড়াশোনার জন্য। তো ছাত্র পড়াশোনা করে এখন ছাত্র বড় হুজুর হয়ে গেছে। আপনার ঘোড়ায় চড়ে বাড়িতে আসতেছে, হঠাৎ করে সেই গ্রামের উস্তাদের সাথে দেখা। প্রতিমধ্যে আপনার উস্তাদকে দেখে মনে করলো যে উস্তাদকে এখন সালাম করতে হবে, উস্তাদকে কুশল বিনিময় করতে হবে। এখন যদি আমি ঘোড়া থেকে নামি সময় নষ্ট হবে, তার থেকে ভালো এই জঙ্গলের চিপা রাস্তা, আপনার রাস্তা ছাড়া চিপা রাস্তা দিয়ে চলে যায়। চিপা দিয়ে তাড়াহুড়া করে উস্তাদকে ফাঁকি দেওয়ার জন্য যখন রওনা দিল, তখন আপনার সেই প্রতিমধ্যে ছিল বল্লার বাসা। কিসের বাসা? বল্লার বাসা। যখন সুবল দিছে, বল্লা তো সেই আপনার শহরের বড় হুজুরের ইচ্ছা মতো কামড়াইছে। এমন কামড়ানোর চোখে এখন এদিক দিয়ে আবার পথে দিয়ে ঘোড়া নিয়ে দৌড় দিছে। যখন গেছে এখন ওস্তাদের সামনে বসে, কেউ তোমাকে চিনি মানা যে হুজুর আমি আপনার ছাত্র, সমস্যা কি? বল্লায় কামড় দিছে। হুজুর বেদনায় ব্যথায় অবস্থা খারাপ, আপনি একটু দয়া করে ঝেড়ে দেন, ঝেড়ে দিলে আমরা ভালো হবে। ওস্তাদও ঝাঁকতেছে, ওস্তাদে খুব ছাড়া যে উস্তাদ ছোটা, ছাত্র মোটা, বল্লার কামড় গোটা গোটা। এটা বলে ধারে, এটা বলে ঝাললে কি আপনার ভালো হবে? ঝাললে কি ভালো হবে? এখন বলা বলে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এমন ব্যক্তি, আমি শেষ করে দিচ্ছি, উনি ওনার জীবনে 72 বার, কেউ বলেন 73 বার আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন যে আল-হাবিবুল ফতোয়ার মধ্যে আমি দলিল খুঁজে পেয়েছি, আর আমাদের দেশের হুজুররা খুঁজে পায় না। এরা আপনার মাদ্রাসা বোর্ডের অধীনে সীমিত যে বইগুলা, এগুলো পড়ে এরা মুহাদ্দিস মুফতি হয়ে যায়, কিন্তু আরো যে অনেক বই রয়েছে সেগুলো আপনারা পড়ে না। আপনার ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু আলাইহি, যিনি হাদিস শরীফ নিয়ে ভারতীয় উপমহাদেশে এসেছেন। উনি মা সাবাতা বিহি মিনাস সুন্নাহ কিতাবের মধ্যে লিখতেছেন, সুন্নাত দিয়ে হাদিস দিয়ে নবীর আপনার এই ফতোয়া উনি 12 নম্বরের ফতোয়া লিখেছেন। তারপরে আপনার আরো আপনার নবীজি অনেক জীবনী লিখেছেন, ওইগুলোর মধ্যে উনি বলতেছেন যে আমি যত আমল করি তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে, অন্যতম একটা প্রিয় আমল হলো নবীজির মিলাদে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া, নবীজির উপরে দুরূদ পড়া। বলে সরে বলে সুবহানাল্লাহ। ভারতের শ্রেষ্ঠ আলেম, যার ছাত্রের 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 ছাত্র হলো এই দেশের আপনার ওলামায়ে কেরাম, উনি বুঝলেন না যে মিলাদুন নবী নাই, আর আমরা বুঝলাম যে মিলাদুন নবী কিসে। আজকে সেই সমস্ত আলেমদের বলতে চাই, সৌদি আরবেও এখন ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইয়ামানে হয়, লেবাননে হয়, আপনার কাতারে হয়, তারপরে আপনার
কিন্তু এখন ঈদে মিলাদ যদি উদযাপিত হয়, আফ্রিকা মহাদেশে হয়, ল্যাটিন আমেরিকাতে হয়, ইউরোপ মহাদেশে হয়, এশিয়া মহাদেশে হয়, এশিয়া মাইনরের মধ্যে হয়, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, এবার তুরস্কের মধ্যে আপনার 1 মাস ব্যাপী ঈদে মিলাদ রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়েছে।